তাওহীদ ইবাদা, বান্দার কাজ আল্লাহর জন্য একমাত্র সুনির্দিষ্ট করা। তারপরেও কাফের যারা, তারা আল্লাহর সমকক্ষ সমতুল্য করে অন্যকে। তাই বলছে সুম্মাল্লাযীনা কাফারু, এত তো সত্ত্বেও আল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, যারা কাফের, বিরব্বিহিম ইয়াদিলুন, তাদের প্রতিপালকের সমকক্ষ স্থির করে বা সমতুল্য স্থির করে। ইয়াদিলুন আদল থেকে, আদল বলা হয়, আদলের কয়েকটি অর্থ রয়েছে, এখানে দুটো অর্থ নেওয়া যাবে। একটা অর্থ হচ্ছে যেটা প্রসিদ্ধ, আর অনুবাদক, বাংলা অনুবাদকরা এই অর্থটা নিয়ে তর্জমা করেছে, তার অনুবাদ করেছে। আদল মানে হচ্ছে বরাবর, আদল মানে হচ্ছে বরাবর করা। তো তাহলে কি সমান করা, তাহলে কি অর্থ করলাম? এই জন্য কাফেররা আল্লাহ সবকিছু করলেন, তারপরেও আল্লাহর সমকক্ষ সমতুল্য করে অন্যকে, সমকক্ষ করা, সমতুল্য করা, আদল মানে। এই জন্য আরবি ভাষায় বর্তমান যুগে ভাইরা ভাইকে আদিল বলা হয়, বুঝলেন? ভাইরা ভাই বলেন না আপনারা? কোন কোন অঞ্চলে সাড়ু বলে, ছোট হলে সাড়ু, আবার বড় হলে ভাইরা, আবার ভাগ আছে ওদের এলাকায়, যে রাজশাহী মালদহ এলাকা আমাদের এটা ভাগ আছে। ভাইরা ভাইকে আদিল কেন বলা হয়? আপনার সমকক্ষ, যার মেয়েকে আপনি বিয়ে করেছেন ওর মেয়েকে ও বিয়ে করতে পেরেছে, ঠিক না? সমকক্ষ না, সমতুল্য না? না আপনার বেশি দখল আছে, এই আমি বড় মেয়ে কমুকের বিয়ে করছি, আমি বেশি জাঁদরেল, বাহাদুরি দেখো। অনেক ভাইরা আছে বাহাদুরি দেখে, আমি পুরাতন, হয় পুরাতনটা বেশি বাহাদুরি দেখায়, না নতুনটা বাহাদুরি দেখায়, যে আমি নতুন বর এসছি, সুতরাং ওর বাহাদুরি বেশি, আবার ওর খাতির টাতির বেশি, ওর জন্য মানে খাওয়া দাওয়ার স্পেশাল ব্যবস্থা করে শ্বশুর শাশুড়িরা, আবার নতুন জামাইয়ের জন্য। না, সমান হক আছে, তো এই জন্য আদিল বলে। আর ওরা কি বলে আজকাল? হাজা আদিল, এটা আমার ভাইরা, সমকক্ষ সমতুল্য। আদলের আর একটি অর্থ হয় সুবিচার করা, ইনসাফ করা। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে সুবিচারের নির্দেশ দিচ্ছেন। সুবিচার মানে সমান করা নাই, সমান করলে সবসময় সুবিচার হয় না, যার যতটা প্রাপ্য দিলে কি হয়? সুবিচার কায়েম হয়। এই জন্য মনে রাখবেন, ইসলাম কখনো সাম্য শিখায়নি, সমান অধিকার শিখায়নি। কি শিখিয়েছে? সুবিচার শিখিয়েছে, ন্যায্য অধিকার শিখিয়েছে। এটা হচ্ছে নাস্তিকদের কথা, মূর্খদের কথা, হ্যাঁ, ইসলাম দুশ্মনদের কথা, যে আমরা দেশে সাম্য চাই, সমান অধিকার চাই, সুতরাং পুরুষদেরকে চাকরি দিয়েছি, নারীদেরকেও চাকরি দিতে চাই, পুরুষদেরকে যেহেতু এমপি বানিয়েছি, নারীদেরকে এমপি বানাতে চাই, পুরুষদেরকে চেয়ারম্যান বানিয়েছি, সুতরাং নারীদেরকে চেয়ারম্যান বানাতে চাই, মন্ত্রী বানাতে চাই। এটা ইসলাম নয়, ইসলাম নয়। সাম্যই যদি হক হইতো, অন্ধকার, এই যে অন্ধকার বললাম, সাম্য তাহলে অন্ধকার, হ্যাঁ, সমান অধিকার অন্ধকার, আর ন্যায্য অধিকার আর সুবিচার হচ্ছে আলো, নূর। তাই যদি হয়, তাহলে আপনাকে যারা এই সব কথার প্রবক্তা, তাদেরকে বলবো যে তোমার স্ত্রী একদিন কিচেনে রান্না করবে, আর একদিন তুমি করো, বা সমান সমান রান্না করো, স্ত্রী বসে থাকবে, কাজে নিয়ে যাও, ঠিক আছে, তোমার সাথে কাজে নিয়ে যাও, কারণ যখন সমান অধিকার সাম্য চৌধুরী, ঠিক আছে, তুমিও কাজ করো, বাইরে মাঠে ঘাটে হাট বাজার করো, সেও হাট বাজার করে বেড়াক, আর রাস্তাঘাটে কলকারখানায় ঘুরে বেড়াক, আর তারপরে এসে একসাথে রান্না বান্না করো। কি সুখ শান্তি বাড়িতে নেমে আসে দেখো। বাড়িতে মাথা গরম করে, যেহেতু স্বামী মাথা গরম করে এসছে, আমি খেতে চাই, পেটে খিদে লেগে আছে, স্ত্রী এদিকে চাকরি করে আসছে, কি করে ওকে বলবে যে তুই চাকরিও করে আয়, রান্নাও কর, পাক শাক তোকে করতে হবে, কোথায় পেলেন? তাহলে যারা কি করে সাম্য সাম্য বলে, তারা কোথায় সাম্য? যারা বলে সমান অধিকার, সমান অধিকার কোথায়? স্বামী স্ত্রী মিয়া বিবি দুজনে চাকরি করছে, আসার পরে মেজাজ গরম করে বসে আছে, ও লম্বা হয়ে শুয়ে আছে, ও বেচারি মহিলা চাকরি ডিউটি করে এসে আবার পাক শাক করে দেবে তো খাবে, আর মাঝে মাঝে মেজাজ দেখাবে, দেরি কেন হইল? হ্যাঁ, কোথায় সমান অধিকার? মিথ্যুকেরা, এরা ইজ্জত হরণ করতে চায় নারী জাতি। সমান অধিকার বলে কিছুই নেই আসলে, আর এতে কোনো শান্তি নেই। যেই বাড়িতে ন্যায্য অধিকার আছে, সুবিচার আছে, সুবিচার, আমি বাইরে মেহনত করে, বাইরের যত ঝুট ঝামেলা আর যত সমস্যা সবগুলির সমাধান আমি করে আসছি। রুজি রোজগার করতে হবে, আর ছেলে মেয়েদেরকে স্কুল মাদ্রাসায় পৌঁছাতে হবে, আর তারপরে যা কিছু করতে হবে, বাইরে জমি জায়গা দেখতে হবে, ক্ষেত খামার দেখতে হবে, যার যে কি ব্যবসা বাণিজ্য দেখতে হবে, হিসাব নিকাশ দেখতে হবে, সব আমি দেখছি বাইরের। হ্যাঁ,
আর ঘরের অনেক কাজ রয়েছে, সেই কাজগুলি তোমার। স্ত্রীকে বলছেন আপনি, এটা হচ্ছে সুবিচার, এটা হচ্ছে ন্যায্য অধিকার, এটা হচ্ছে ন্যায্য অধিকার। আদলের কয়টি অর্থ বললাম? দুটি। তো এইখানে ওই তাহলে সুবিচার, যেটা আদল মানে সুবিচার, সেখান থেকে হয়তো আদল কাছাকাছি অর্থ উঠে, যদিও পার্থক্য আছে দুটোতে। সমান হওয়া, সমকক্ষ সমতুল্য করা আর ইনসাফ করা, সুবিচার করা এক জিনিস নয়। তাহলে দুটো অর্থ কাছাকাছি, কিন্তু দুটো এক জিনিস নয়। তৃতীয় অর্থ এখানে নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে আদল মানে হচ্ছে সরে যাওয়া, সরে যাওয়া, বাঁকা হয়ে যাওয়া, বক্র পথ অবলম্বন করা আদল মানে হয়। জি, এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাওয়া, রূপান্তরিত হওয়া, স্থানান্তরিত হওয়া, বক্র হয়ে যাওয়া, ঝুঁকে যাওয়া, এইসব অর্থগুলি হয়। এগুলি সব কাছাকাছি অর্থ, একই অর্থ। এই অর্থ ব্যবহার করা হয়, আরবি ভাষা ব্যবহার করা হয়। জি, তাহলে কি অর্থ এখানে হবে? আয়াতে তাফসীর হবে। এই অর্থটা বাংলায় কেউ করেনি, কিন্তু এই তাফসীর করা যেতে পারে। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, এরপরেও আল্লাহ আসমান জমি সৃষ্টি করলেন, আল্লাহ আলো আলো অন্ধকার সৃষ্টি করলেন, তারই যাবতীয় প্রশংসা। এতটা সত্ত্বেও যারা রবের সাথে কুফরি করে, যারা কাফের, তার সুম্মাল্লাযীনা কাফারু, যারা কাফের, বিরাব্বিহিম ইয়াদিলুন, বা কাফারু বিরাব্বিহিম, যারা রবের সাথে কুফরি করে, তারা ইয়াদিলুন মানে সত্য পথ থেকে বক্র পথের দিকে ঝুঁকে যায়। ইয়ামিলুন, ইয়াদিলুন মানে কি তাহলে হবে? ইয়ামিলুন, তারা ঝুঁকে যায়, সরল পথে না থেকে এইদিকে ঝুঁকে যায়, ওইদিকে ঝুঁকে যায়। ডান দিকে বাম দিকে কার পথ আছে? শয়তানের পথ আছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা একটা রাস্তা, সিরাতে মুস্তাকিম এক্সাম্পল দেওয়ার জন্য লম্বা একটা লাইন দিয়ে, আর তারপরে ডান দিকে দু তিনটে আর বাম দিকে দুটো, বললেন যে এটা হচ্ছে হাজা সাবিলুল্লাহ, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, আর এগুলি হচ্ছে হাজি সবল, এগুলো হচ্ছে সবল ছোট ছোট রাস্তা। অফিকুল্লে সাবিলিন শয়তান, আর প্রত্যেক রাস্তায় এই যে ছোট ছোট রাস্তাগুলি ডানে বামে রয়েছে, এগুলোতে শয়তান বসে আছে, এদু এলি সেদিকে ডাকছে শয়তান।